হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। পবিত্র জুম্মা মুবারক। আজকে ডিউটি নেই, পরিবারের সাথে রান্না শেয়ার করব। প্রতিদিন তো পরিবার রান্না করে দেয়, আজকে আমি পরিবারকে রান্না করে খাওয়াবো। চলুন তাহলে রান্না করা যাক, আসুন। প্রথমে আমরা মাংসটিকে ভালো করে ধুয়ে নিব, যাতে কোনো ময়লা না থাকে। সুন্দর করে ধুয়ে নিতে হবে। পরে আমরা পানিটি ফেলে নিলাম। এখন আমরা নিজ হাতে তৈরি মশলাটিকে ব্যবহার করব। মশলাটি আমরা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা ও দেশীয় তেজপাতা দিয়ে তৈরি, নিজেরা ব্লেন্ডার করে নিয়েছি। এবার মাংসটির সাথে আমরা এই মশলাটিকে কিছু পরিমাণ তেল দিয়ে সুন্দর করে মিশ্রণ করব, মাখাতে থাকি। দেখতে থাকুন বন্ধুরা। মাংসটিকে আমরা সুন্দর করে মিশ্রণ করতে হবে। কিছু হলুদ অ্যাড করতে হবে এর সাথে। হলুদ দিয়ে একটু অ্যাড করলে কালারটা ভালো আসবে। আমরা মাংসটিকে সুন্দর করে মিশ্রণ করে নিলাম। এখন এই মাংসটিকে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। কিছুক্ষণ পরই আবার আমরা চলে আসলাম। বন্ধুরা চলুন দেখি, ম্যারিনেট করা শেষ। এখন আমাদের মূল রান্নার কাজ শুরু করব। তো বন্ধুরা চলুন তাহলে রান্নার মূল কাজ শুরু করি। প্রথমে আমরা হাই হিটে কড়াইটি গরম করে নিব। কিছুটা তেল দিলাম। তেল দেওয়ার পরে আমাদের ম্যারিনেট করা যে মাংসটা রয়েছে সেটা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আমরা মাংসটি রেখে দিব। তো বন্ধুরা 10 মিনিট পরে আবার আমরা ফিরে আসলাম। চলুন দেখি। আমরা এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একদম 20 মিনিটের জন্য রেখে দেব। এটাই আমাদের ফাইনাল স্টেপ। রান্না শেষ হলে ফাইনাল লুকটা আপনাদের দেখাবো। আসলে কি চমৎকার লুকটা আসে রান্নার। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন বন্ধুরা। আমার মেয়ে দুটো দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুরা, বাবার হাতের রান্না করা মাংস খাওয়ার জন্য। আমিও দ্রুত চেষ্টা করছি মাংসটা রান্না করার জন্য। দেখুন আপনারা কিভাবে দাঁড়িয়ে রয়েছে তারা মাংস খাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের বিনোদনমূলক ভিডিও দেওয়ার জন্য আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে থাকবেন। আজকের রান্নাটি আমাদের কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিবেন।